what will be your submission with regard to paying 20 or 25,000 rupees to a whole lot of candidates who are sitting at home and not doing any work? Public, you are spending public money for it. So these people will be receiving either 20 or 25 sitting at home. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডিদের যে ভাতা, সেই ভাতা কিন্তু রাজ্য সরকার অলরেডি একবার দিয়ে দিয়েছে। আপনাদের বিস্তারিত জানাবো, অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন এবং কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ কেসগুলির আপডেট সম্পূর্ণ বাংলায় সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সো দর্শক বন্ধুরা, শুনানিতে কি কি তথ্য উঠে এলো এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ বা নির্দেশ, বিস্তারিত জানাবো। এই নির্দেশের ফলে কিন্তু রাজ্য বিরাট ধাক্কা খেলো। এই নির্দেশের ফলে রাজ্য কিন্তু এবার বড় ধাক্কা খেলো, কারণ এটা সম্পূর্ণ বেআইনি। এমনই ভরা এজলাসে কিন্তু আর্গুর মাধ্যমে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যের বিরোধিতা করে আদালতে এদিন কিন্তু সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল করেছে তাদের এইভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না, কারণ সংবিধানে স্পষ্ট করে দেওয়া আছে যে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তাকে মান্যতা দিতে হবে। তার দাবি, চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের পাশে দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বড় অভিযোগ করেন, পাবলিক পারপাসে বা জনগণের স্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরিহারাদের দেওয়া যায় না। তিনি আরও বলেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃত অমান্য করার জন্য আইন বা প্রকল্প তৈরির কোনো অধিকার কি রাজ্যের আছে? সো দর্শক বন্ধুরা, আপনাদের জানাই, এবার এই যে সমস্ত শুনানি, এই সমস্ত শুনানি অর্থাৎ আরগু যে রাখলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেই সমস্ত আরগু চলাকালীন পরবর্তীতে লম্বা কিন্তু হিয়ারিং হয়। শুনানি চলাকালীন এক সময় ভরা এজলাসে যখন আরগু রাখলেন আইনজীবী, 1 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, তখন শুনেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে, এত তাড়াতাড়ি কি করে টাকা দেওয়া হবে? এক্ষুনি কোনো টাকা দেবেন না। প্রাথমিক পর্যবেক্ষণে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এটাই জানালেন এবং তিনি আরগু চলাকালীন অর্থাৎ শুনানি চলাকালীন কিন্তু তিনি বলেছেন, ঘরে বসে কি করে 20 থেকে 25,000 টাকা করে তারা পাবে, এটা কিভাবে সম্ভব? সো দর্শক বন্ধুরা, পরবর্তী শুনানিতে কি হয় সেই দিকে নজর থাকবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। কলকাতা হাইকোর্টের সমস্ত গুরুত্বপূর্ণ কেসগুলির আপডেট সম্পূর্ণ বাংলায় সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।